নমস্কার, ঋষি মাম ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ঋষি আর আমি রেডি হয়ে গেছি। ঋষি এখন কৃষ্ণ সাজবে, বাড়ির পুজো, তাই বাইরে সব বাজার করে আর সমস্ত কিছু মাথা থেকে উড়েই গেছে। হাই যা, ঋষিকে তো এবছর কই জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজানো হলো না। আর ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের জামা কাপড় কেনা, প্রচুর সময় লাগে। তো সব কিছু মাথা থেকে উড়েই গেছিলো। তো ঠাকুর ঘর পরিষ্কার করে আসার পরে দেখলাম যে রাত 12টা বাজে। তখন ভাবলাম যে ঋষিকে এখন আর পড়াবো। ঋষিকে একবার জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি কৃষ্ণ সাজবে? ঋষি বললো, হ্যাঁ মাম্মা সাজবো। ও যখন উত্তর কাছে আমিও সাজিয়ে ফেললাম। আর এইসব কাজে একমাত্র ধৈর্য লাগে, তো ধৈর্য না থাকলে কিন্তু এসব হবেই না। তো ঋষিকে পরিয়ে দিলাম। এই যে গলারটা পরিয়েছি, এটা না আমার নতুন শাড়ির একটা ব্লাউজ পিস। ওকে আমি ব্লাউজ পিসটা ওই কৃষ্ণই সাজাই। আর কোমর বন্ধনীটা ওটা আমার বোনের নাচের। ও কি কৃষ্ণ সাজানোর জন্য ওকে দিয়েছিল, ওকে আর দেওয়া হয়নি। আর গলার ওগুলো সব নাচের, এই যে ফুল করাগুলো। তারপরে এই কোমর বন্ধনীটাও নাচের, ওর কি কৃষ্ণ সাজানোর জন্য আমি নিয়ে এসেছিলাম। আর এক করে ওকে এবারে জুয়েলারিগুলো আমি পরিয়ে দেবো। আর এই মাথার মুকুটটা আমি 250 টাকারই অন্যটা কিনেছিলাম, তো একটা ভালো ড্রেসের জন্য। তো একবারও আমার ইউজ করা হয়নি, ওর কৃষ্ণ সাজাতেই আমি কাজে লাগিয়ে দিয়েছি। আর একটা পিঙ্ক কালার এই অন্যটার মধ্যে জড়ানো, ওটা কিন্তু ভেতরে একটা ব্লাউজ পিস দেওয়া, কারণ মাথাটা আগে টাইট করে না বেঁধে দিলে ওই পাগলিটা হবে না। আর মাথার কিন্তু ওই ময়ূরের পালকটাও বোনের নাচের। আর কানে কি দুটো পরাচ্ছি, ওটা না রাখি। তো রাখিটা গোল করে পরিয়ে দিলাম, কারণ যেহেতু কানে ফুটো নেই আর ও ছেলে, আর ওর জন্য রাখির পিছনের সুতোগুলো নিয়ে আর কানে ঝুলিয়ে দিয়েছে। আর ওর না খুব সুরসুর করছে, ওই জন্য হাঁ করে সুরসুরি অনুভব করছে। আর তারপরে কি গৌর নিতাই বলে ও কি হরে কৃষ্ণ করছে। আর এক করে জুয়েলারিগুলো তারপরে পরিয়ে দিলাম। আর যেহেতু একটু কৃষ্ণ সাজবে, একটু হেভি না লাগলে, মানে হেভি সাজ না সাজলেও ভালো লাগবে না। আর ঋষির একটু হেভিতে খুব বিরক্ত, কারণ এই গলায় এখানে ওখানে জড়িয়ে থাকবে, ও ওগুলো পছন্দ করে না। আর মাথার ওটা আর একটা জুয়েলারি দিয়ে দিলাম, বেশ এখানে ঝুলবে, ভালো লাগবে। আর এই গলাটাও পরিয়ে দিলাম। কিন্তু ঋষি এতবার কৃষ্ণ সেজেছে, ও 4 মাস বয়স থেকে কিন্তু কৃষ্ণ সাজছে। আর 4 মাসে প্রত্যেকবারই জন্মাষ্টমীতেও আমি কৃষ্ণ সাজাই। যেহেতু জন্মাষ্টমীর পুজো থাকে, তো আগের দিন আমি ওকে কৃষ্ণ সাজিয়ে রাখি, তারপরের দিন আমি ভিডিওটা পোস্ট করি। তারপরে এই সিঁদুরটা দিয়ে ওকে আমি পরিয়ে দিলাম। বাবা মুখটা কি ভদ্র কৃষ্ণ আমার রে, কি ভালো কৃষ্ণ। আর লিপস্টিকটাও পরিয়ে দিলাম। এইটারই ও ওয়েট করছিল যে কখন মাম্মা লিপস্টিক পরাবে, আমি কখন ঠোঁটটা নিয়ে এরম করবো, কারণ ও না আমাকে নিশ্চয়ই দেখেছে, আমাকে কপি করছিল। আর কাজল পরাতে গিয়ে আমার এত ভয় লাগছিল, আর চোখটা না পিট করছিল, বন্ধ করে নিচ্ছিল। তো আমারও খুব ভয় করছিল, আর কাজল পরাইনি। আর লিপস্টিকটা হালকা করেই পরিয়েছি, কারণ লিপস্টিকে তো অনেক কেমিক্যাল থাকে। আর যেহেতু ও বাচ্চা, এত সুন্দর লাগার জন্য আর বাচ্চার ক্ষতি হোক সেটা তো আমি চাইবো না। কোথায় ও তো খেয়েই ফেলবে একটু পরেই। আর এরকম করছে দেখুন, বাবা রে বাবা। ও কারণ ওটাকে খুব মজা পাচ্ছে, কারণ আমি তো করি, আর যে কেউ মেয়েরা লিপস্টিক পরে এরকম করে, আর ও সেটা জানে, ভালো মতনই দেখেছে। আর বাচ্চারা যা দেখে সেটাই কপি করে। আর এই যে আমার কৃষ্ণ রেডি, আর কৃষ্ণকে কিছু বলতেই হচ্ছে না, ও রেডি হয়েই কিন্তু পোজ দিচ্ছে, কারণ ও তো জানে এত বছর সেজে আসছে যে মাম্মা কি বলবে, কারপর কি, ওর সেটা মুখস্থ। আর ও এইভাবে পোজ দিতেই আছে। আর সবাই দেখে কমেন্ট করে বলো যে আমার কৃষ্ণটাকে কেমন লাগছে। আর রাত হয়ে গেছে, বেশি দেরি আর করবো না, কারণ কালকে সকাল উঠে আমার এই ঘরের কৃষ্ণ তো সাজানো হয়ে গেছে। আর আমার সিংহাসনের কৃষ্ণ তো বাকি রয়েছে, সিংহাসনের কৃষ্ণ তো কাল সাজাবো। ওর জন্য আর ঋষিকে আর চাপও দিলাম না, 2-1টা ফটো তুললাম, তারপরে আমি বন্ধ করে দিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।